পদ্মা সেতু প্রকল্পে নদী শাসনের কাজে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান আরও ১,০০০ কোটি টাকা চায়। চুক্তির চেয়ে বাড়তি কাজ করেছে এমন দাবি করে ঠিকাদার এই অর্থ সেতু বিভাগের কাছে চেয়েছে। সেতু বিভাগ বাড়তি ৬০০ কোটি টাকা দিতে চায়। নদী শাসনের কাজটি করেছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান সিনো হাইড্রো কর্পোরেশন। এর আগে বাড়তি কাজ, ডলারের মূল্য বৃদ্ধি ও সরকারের ভ্যাট কর হার পরিবর্তনের কারণে গত বছরে সেপ্টেম্বরে নদী শাসন কাজে ৮৭৮ কোটি টাকা ব্যয় বাড়ানো হয়েছিল। চুক্তির বাইরে বাড়তি কাজসহ অন্যান্য খরচ দেখিয়ে ব্যয় বৃদ্ধিকে ঠিকাদারি ভাষায় ভেরিয়েশন বলা হয়। সেতু বিভাগের একজন দায়িত্বশীল কর্মকর্তা তিনি বলেন, ভেরিয়েশন মানে চুক্তির চেয়ে বেশি কাজ করেছে ঠিকাদার। ঠিকাদারি কাজে এক্ষেত্রে বাড়তি সুবিধা নেওয়ার সুযোগ থাকে, কারণ অনেক সময় প্রকৃত কাজ না করে বাড়তি টাকা যোগ সাজছে তুলে নেন ঠিকাদার। সেতু বিভাগ সূত্র বলছে, গত সেপ্টেম্বরে ৫০০ কোটি টাকার ব্যয় বেশি বেড়েছে। সেতু বিভাগ সূত্র বলছে, গত সেপ্টেম্বরে ৫০০ কোটি টাকার বেশি ব্যয় বেড়েছে ডলারের মূল্য এবং ভ্যাট ও কর হার বৃদ্ধির কারণে। এর বাইরে চুক্তি অনুসারে ৪ বছরে নদী শাসনের কাজ শেষ করার কথা ছিল, কিন্তু বাড়তি সময় লাগে ৪.৫ বছরের বেশি। এ সময় পণ্যের মূল্য বৃদ্ধি ও পরামর্শকের বেতন ভাতার জন্য বাড়তি ব্যয় করতে হয়। আবার সেতুর টোল প্লাজা সমীক্ষার জন্য নৌযান ক্রয়, অপটিক্যাল ফাইবার বসানো সহ নানা কেনাকাটা করা হয় নদী শাসনের অধীনে। করোনা মহামারীতে বিদেশ থেকে কর্মী আসতে পারেননি, এ ক্ষতিও ব্যয় হিসেবে এসেছে। এছাড়া বিভিন্ন সময়ে বন্যা ও নদী স্রোতের কারণে নদী শাসনে বাড়তি খরচ দেখায় ঠিকাদার। চুক্তি অনুসারে সিনো হাইড্রো কর্পোরেশনকে চুক্তি মূল্যের প্রায় ৭০% ডলারে পরিশোধ করতে হচ্ছে, বাকি ৩০% টাকায় পরিশোধ করা হচ্ছে।